আসসালামু আলাইকুম। স্বাগতম কি মায়া আলোর দিগন্তক চ্যানেলে। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আনহু ও এক গোপন দুয়ার গাথা। ইসলামের স্বর্ণযুগে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আনহু ছিলেন অন্যতম মহান পণ্ডিত। তিনি ৮০ হিজরিতে কুফা, ইরাকে জন্মগ্রহণ করেন এবং ছিলেন অত্যন্ত মেধাবী, বিচক্ষণ ও আল্লাহভীরু। ছোটবেলা থেকেই তিনি সত্য ও ন্যায়ের অনুসারী ছিলেন এবং ইসলামী জ্ঞান অর্জনে গভীর মনোযোগী হন। তিনি ব্যবসা করতেন, তবে জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইসলামী শরিয়াহর আলোকে সমাজকে পরিচালিত করা। একদিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আনহু গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সামনে কাঁদছিলেন। তখন একজন পরিচিত লোক তার দরজায় এসে বলল, ইমাম সাহেব, আমি কিছুদিন যাবত একটি সমস্যার মধ্যে আছি। আমার ছেলে খারাপ পথে চলে গেছে। সে রাতে ঘরে ফেরে না, খারাপ সঙ্গ করে, নামাজ পড়ে না। আমি তার জন্য বহু দোয়া করেছি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। আপনি যদি দয়া করে তার জন্য দোয়া করতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আনহু খুব শান্তভাবে মাথা নাড়লেন এবং বললেন, ইনশাআল্লাহ, আমি দোয়া করব। এরপর প্রতিরাতে তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর সামনে মাথা নিচু করে সেই যুবকের হিদায়াতের জন্য কান্নাকাটি করে দোয়া করতেন। কেউ জানত না, এমনকি সেই পিতা নিজেও না, যে ইমাম আবু হানিফা তার ছেলের জন্য এত গভীরভাবে দোয়া করছেন। কয়েক মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই যুবক নিজেই একদিন ইমামের দরজায় এসে দাঁড়াল। সে কাঁদছিল এবং বলল, হুজুর, আমি জানি না কেন, কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমার অন্তর বদলে গেছে। আমার খারাপ সঙ্গীদের ত্যাগ করেছি, নামাজ শুরু করেছি, কুরআন পড়তে ইচ্ছে করে। মনে হচ্ছে কেউ আমাকে আল্লাহর পথে ডাকছে। ইমাম আবু হানিফা শান্তভাবে হাসলেন এবং তাকে বুকে টেনে নিলেন। তিনি জানতেন এটি সেই রাতের দোয়ার ফল। আল্লাহ তাআলা হয়তো পিতার দোয়া সরাসরি কবুল করেননি, কিন্তু একজন আল্লাহভীরু বান্দার গোপন কান্না তিনি কবুল করেছেন। পরবর্তীতে সেই যুবক নিজেও একজন ইসলামী স্কলার হয়ে ওঠেন এবং বহু মানুষকে ইসলামের পথে ফেরানোর মাধ্যম হন। এই গল্প থেকে আমরা যা শিখি, গোপনে করা দোয়া কতটা শক্তিশালী হতে পারে। আল্লাহ কখন, কিভাবে দোয়া কবুল করবেন তা আমরা জানি না, কিন্তু তিনি কখনোই আমাদের দোয়া উপেক্ষা করেন না। আমাদের উচিত শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও অন্তর থেকে দোয়া করা। আর আমাদের আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত। দোয়ার ফল কখনোই বৃথা যায় না। এই রমজানে এবং সর্বদা গোপনে মানুষকে ভালোবাসুন, তাদের জন্য দোয়া করুন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, কারণ আল্লাহ সবকিছু শুনছেন। আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।